বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আলোচনাটি শুনিবেন। কিভাবে মানুষ চিনবে আল্লাহকে? আল্লাহকে চেনা তো অনেক সহজ, কিন্তু না বোঝার কারণে অনেক কঠিন। আল্লাহ কিন্তু ঘুরে ফেরে সামনে দিয়া, আল্লাহকে কিন্তু পারে না তারা চিনতে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আল্লাহকে চেনার প্রথম স্তর কি? প্রথম স্তর হলো যার যার কামেল মুর্শিদের কাছে যাওয়ার পরে আপনাকে যে পরিচয়পত্রগুলো দিবে, সেই পরিচয়পত্রগুলো আপনার মাথা হইতে পায়ের পাতা পর্যন্ত আপনি কে, আপনার পরিচয় দিবে প্রথম। এরপরে আসবে কি? এরপর আপনার আত্মার পরিচয় দিবে। যে দেখেন পরমাত্মা আমরা বলি, আসলে পরমাত্মা বলতে আমরা কি বুঝি? যে পরমাত্মা এমনই একটা বিষয় যে আপনার মানবদেহের ভিতরে সে হলো শিশু। শিশুকে যেদিকে বলে সেদিকেই চলে, যা কিছু দেয় তাই নেয়, তার কোনো না নেই, তার কোনো হ্যাঁ নেই, এমনই একটা অবস্থা। তবে দেখেন, মানুষের 6 রূপু একদিকে, 6 লতিফা একদিকে, মন জ্ঞান বিবেক একদিকে। তো জ্ঞান বিবেক একদিকে যখন পড়ে থাকে, তখন তারা 6 রিপুকে যখন সুবুদ্ধি দিতে থাকে, সেই সুবুদ্ধি তারা নিতে পারে না বা নিচ্ছে না। তখন কি ঘটনাটি ঘটতে থাকে? 10 ইন্দ্রিয় জোর হয়ে গেছে, খাবার দাবার ঠিক মতো আছে, 10 ইন্দ্রিয়র জোর বেশি, এবং দেখা যায় পরমাত্মা তো সর্বময় শক্তিশালী, এর থেকে বড় শক্তিশালী, এর থেকে বড় কেউ নেই। আবার তিনি শিশু রূপেই আপনার মাঝে আছে। এখন যে জ্ঞান বিবেক আছে, এদের ওপরে সেই দেশটা ছেড়ে দিয়েছে। এই দেহটা, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা বিবেকের ওপরে ছেড়ে দিয়েছে। জ্ঞান এবং বিবেককে কি করেছে? এই দুজনকে যখন দায়িত্ব দিয়ে দিল, তখন কিন্তু 6 রিপু আলাদা হয়ে মনের সাথে পরামর্শ করে, জীবাত্মার সাথে পরামর্শ করে তার থেকে আলাদা হয়ে যায়। তখন জ্ঞান এবং বিবেক তিনি হার্ট ফিল করে বসে থাকে, কিন্তু মনকেও কিন্তু কেড়ে নিয়েছে। ইচ্ছা শক্তি, মন যে একটা বিষয়, সেটাকেও কিন্তু কেড়ে নিয়েছে এই 6 রিপু। এই 6 রিপু যখন যা বলে তাই করে, মন যা বলে 6 রিপু তা করে, 10 ইন্দ্রিয়ও সেভাবেই চলতে থাকে। তখন এই দেশটা এলোমেলো হয়ে যায়। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, সেই পরমাত্মাকে নিজের ভিতর থেকে জয় করতে হবে। সেটা কি করে দেখুন? সেই বিষয়টি হলো যে আমার বান্দা কারাগারে বন্ধ, সেই অন্ধকারে মনের কথা বলবো না রে, কেঁদে কয় দিন জ্বালালে। তবে হে সমস্ত জগতবাসী, আপনাদের কাছে আজকে যে কথাটি বলতে চাই, সেই কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন এবং হৃদয়ে সুন্দর করে বুনবেন এবং পরিচর্যা করবেন গাছের দুপাশে। এরপরে গাছের পাতাগুলো ছিঁড়ে, গাছের পাতাগুলো কিন্তু আবার অনেক বড় হবে, এবং সেই গাছের পাতায় যখন আবার কলি হবে, কলির মধ্যে ফুল হবে, ফুলে ফল হবে, এরপরে মানুষ খাবে। তাই এই জন্য বলবো, সময়ের দরকার। তো দেখেন, মানব দেহের মধ্যে পঞ্চ আত্মা বলা হয়। এই পঞ্চ আত্মার মধ্যে মূলত 2টি আত্মা, পরমাত্মা আর যাকে পরমাত্মা বলছি, সেই পরমাত্মার ছায়াটাই আপনার মধ্যে, আমার মধ্যে কাজ করছে। পরমাত্মা সে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। আপনি বসিয়ে আমার এই কথাগুলো শুনছেন, আমার এখানেও সে আছে। সারা বিশ্বে এবং বিশ্বের বাহিরে সমস্ত গ্রহ নক্ষত্রের মাঝে, সেই সমস্ত কিছুর মধ্যে সেই পরমাত্মা বিলীন হয়ে আছে। যেখানে পরমাত্মা বিলীন অবস্থায়
থাকবে না, সেই জায়গা অস্তিত্বও থাকবে না। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আল্লাহ যে বলেছে, কুরআনে বলেছে, তোমরা যে আমার সৃষ্টিকে বোঝো, তাহলে তোমরা আমাকে বুঝবে। আর আল্লাহকে আমরা যখন বুঝব, তখন পরমাত্মাকেও বুঝতে পারবো। আজকের এই আলোচনাটি আমি বেশি বড় করব না। দেখেন, মানুষ না খেয়ে থাকে, বেশিরভাগ সাধুরা কেন? 6 রিপুকে দমন করতে হলে 10টা ইন্দ্রিয়কে আমার দুর্বল করতে হবে। 10টা ইন্দ্রিয়, হাত, পা, কান, নাক, চোখ দেখা যায় যেগুলো আছে, সব আমার অচল করে দিতে পারে। তারা যেন ওরকম শক্তি না পায় এবং 6 রিপু অর্ডার করবে, সেই দেখা যায় সেই 10 ইন্দ্রিয় কাজ করতে পারবে না, তখন মনও কিন্তু কাজ করবে না। তখন সবগুলা যখন অসুস্থ হয়ে পড়বে, ইন্দ্রিয় হয়ে পড়বে, তখন কিন্তু পরমাত্মা জাগ্রত হয়ে মনকে চালাবে। মনকে চালাবে 6 রিপুকে, আর 6 রিপু চালাবে মনকে। তার সাথে 6 রিপু চালাবে 10 ইন্দ্রিয়কেও। তখনই সে কি করলো? 6 রিপু এবং মন 10 ইন্দ্রিয়কে জয় করলো। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম, সেই আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমার এই আলোচনাটা করতে যায়া কথাও ভাষার ছন্দে যদি ভুল হয়ে থাকে, সকলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।